নরম তুলতুলে পাকা তালের রসরাজ পিঠে। পাকা তাল শেষ হওয়ার আগে অল্প করে হলেও এই পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। সামনে আসছে জন্মাষ্টমী, তাল দিয়ে আমরা অনেকে অনেক রকম কিছু বানিয়ে থাকি, তবে সাইডে এরকম একটা পিঠে বানিয়ে রাখতে পারেন। বিশ্বাস করুন, সবার এত পছন্দ হবে ভাবতেই পারবেন না। খুবই অল্প সময়ে ঝামেলা ছাড়াই বানানো হয়ে যায়, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল পাকা তালে নরম তুলতুলে রসরাজ পিঠে। খুব সহজে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের কাঁঠ। তালের কাঁচটা প্রথমে নেড়ে ছেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু জাল দিয়ে নেব। বেশ সুন্দরভাবে তালের কাঁচটা আমি কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে 1 কাপ দুধ, অল্প একটু মিহি করে কোরানো নারকেল, লবণ সামান্য, দিয়ে দিচ্ছি এবারে 1 কাপ সুজি। এটা আমি হাফ কাপ নিয়েছি, সেই জন্য দুবার দিলাম। আঁচটা একদম হালকা রেখে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই দেখুন, বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে এখানে একটু শক্ত টাইপের একটা ডো মেখে নিয়েছি। ডোটা আবার খুব বেশি নরম করা যাবে না, তাহলে আবার এটা অসুবিধা হয়ে যাবে মাখাতে। ডোটা নামিয়ে এবারে হালকা ঠান্ডা করে নিতে হবে। সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছে এবারে। এই ঘিটা দিয়ে একটু গরম থাকতে থাকতে ডোটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ডোটা। বেশ সুন্দরভাবে দেখুন অল্প একটু ঘি দিয়ে হাতে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার চাকিতে নিয়ে একটু মোটা করে বেলে নেব। দেখুন, ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে ভেজে নেব আমি পিঠেগুলো। তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে এইদিকে যে আমি পিঠেগুলো তৈরি করে রেখেছি, আজকে পিঠেগুলো যেহেতু আমি সুজি দিয়ে তৈরি করেছি, আর সুজির যে কোনো পিঠে বা মিষ্টি ভাজতে কিন্তু হাই আঁচে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে তারপরে ভাজতে হবে, তা না হলে আবার কিন্তু এই পিঠেগুলো ভেঙে যাবে।
সুন্দরভাবে কয়েকটা পিঠে আমি তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি, এবারে তেল থেকে তুলে নেব। বাকিগুলো ঠিক এরকম করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি সবগুলো পিঠে সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে পিঠেগুলোর জন্য রস তৈরি করে নিতে হবে অল্প একটু। নিয়ে নিচ্ছি 1 কাপ মতন চিনি, জল দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনি আর জলটা সমান রাখতে হবে। রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে। খুব বেশি কিন্তু একটা ঘন করা যাবে না, একটু পাতলা করেই বানাতে হবে। ভেজে রাখা পিঠেগুলো এবারে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়েছি, পিঠেগুলো সমেত দেখুন একটু ফুটে উঠেছে। এবারে আঁচটা বন্ধ করে দিচ্ছি, খুব বেশিক্ষণ আবার এখানে ফোটানো যাবে না। আঁচ থেকে পিঠেগুলো নামিয়ে নিয়েছি। এবারে মোটামুটি 20 থেকে 30 মিনিটের জন্য এভাবে করে ঢেকে রেখে দেবো। হাতে যদি সময় থাকে আরো বেশি সময় ধরে রাখতে পারে, সেক্ষেত্রে পিঠেগুলো আরো বেশি নরম তুলতুলে হবে, আরো টেস্টি লাগবে খেতে। তো এইদিকে পিঠেগুলো আমি রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 20-30 মিনিট হয়ে গেছে। এরই মধ্যে দেখবেন সুন্দরভাবে একদম রস টেনে গিয়ে পিঠেগুলো একদম নরম তুলতুলে রসালো হয়ে যাবে। দেখুন কি দারুণ দেখাচ্ছে পিঠেগুলো দেখতে। প্রত্যেকটা পিঠে এত সুন্দর হবে আর এতটা নরম তুলতুলে হবে ভাবতেই পারবেন না। তো এবারে এক্সট্রা রস থেকে ছেঁকে ছেঁকে পিঠেগুলো একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। একবার হলেও কিন্তু এরকম পাকা তালের এই রসরাজ পিঠেটা বানিয়ে দেখবেন। এই পিঠের নাম যেমন, খেতেও ঠিক সেরকম। পুরো নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যায়। আর দেখুন দেখতেও কি দারুণ দেখাচ্ছে পিঠেগুলো। কত সহজে সামান্য কয়েকটা উপকরণে পিঠেটা বানানো হয়ে গেছে। চলুন এবার একটু পিঠেগুলো আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে সফট হয়েছে। তো বন্ধুরা, আজকে পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।